এখন একটা বাচ্চা যে কি করবে এটা আসলে বলা বড় কঠিন। বাচ্চা আসলে কি করবে আমি যতই বলে দিই বাচ্চা তো সেটা করবে না, কারণ আমরা শিশুদের কাছ থেকে কোনো রকম কিন্তু আশা করি না দায়িত্বশীলতা, সে এরকম একটা ঘটনার শিকার হলো সে কি করবে এটা আসলে পরিবার থেকে শিখাইতে হবে। আমরা বলতে চাই মা বাবাকে যে আপনার শিশুকে প্রথমে আপনি প্রতিরোধের জায়গাটা শেখান, তারপরে যদি এরকম কোনো ঘটনা আপনার শিশুতে ঘটে থাকে তাহলে শিশুকে সেগুলো বলার জন্য ওই অবস্থায় শিশুকে তৈরি করুন যে আপনার শিশুটি এটি বলতে পারে আপনাকে অন্ততপক্ষে যে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটেছে বা ঘটার চেষ্টা হয়েছে। এইটুকুর জন্য আমরা মা বাবাকে আসলে প্রশিক্ষিত করতে হবে, যেন মা বাবা তার শিশুটিকে সেইভাবে তৈরি করতে পারেন যে আমার সাথে এরকম ঘটনা হয়েছে বা হওয়ার চেষ্টা হয়েছে এবং আমি এটা আপনাদেরকে জানাচ্ছি। আমরা চাই প্যারেন্টসরা সেক্স এডুকেশনটা দিবে ঠিক করে, কারণ একটা বাচ্চা তার সেক্স এডুকেশনটা কোত্থেকে শিখে, প্রত্যেকটা বাচ্চা কোত্থেকে শিখে, সে হয় এমন কোনো বই পড়ে শিখে যে বইটা সায়েন্টিফিক্যালি লেখা না, সে এমন কোনো জায়গা থেকে শিখে যেটার কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি নাই, সে এমন কোনো ব্যক্তির কাছ থেকে শেখে যে একেবারে অশিক্ষিত কোনো কাজের লোক বা এরকম কোনো মানুষের কাছ থেকে শেখে। তা শিখতে যে তার শেখাটা আসলে একটা আমরা বলি ডেভিয়েটেড লার্নিং হয়, বিকৃত শিক্ষা হয় তার। তাহলে সেই শিক্ষাটা সে যদি তার বাবা মার কাছ থেকে শিখে, সেক্স এডুকেশনটা সে যদি তার স্কুলের শিক্ষিত টিচারদের কাছ থেকে শিখে, অথবা সে যদি শিক্ষাটা কোনো ডাক্তারের কাছ থেকে শিখে, তাহলে আমার মনে হয় তার এই বিকৃত শিক্ষাটা থাকবে না। তাহলে কিন্তু সে ভবিষ্যতে তার মধ্যেও কোনো এই ধরনের বিকৃত লালসাও থাকবে না এবং সে কিন্তু যে কোনো ধরনের সমস্যাকে সে মোকাবেলা করতে পারবে, এটা আমরা মনে করি। তাহলে মা বাবার জন্য মেসেজ হচ্ছে সেক্স এডুকেশনটা দেওয়ার জন্য তাদেরকে একটা ক্ষেত্র তৈরি করতে হবে, মানসিকতা তাদের থাকতে হবে যে আমি আমার বাচ্চাকে এই জিনিসটা শেখাবো, তার বয়স অনুযায়ী কতটুকু শেখাবো, যতটুকু বয়স ততটুকু অনুযায়ী আমি আস্তে আস্তে শেখানো শুরু করবো। আর যেটির কথা আপনি বললেন যে সেফ জোন, বডির আনসেফ জোন, সেফ জোন, আপনারা নিশ্চয়ই জানেন যে বডির আমরা বলি কয়েকটা জোন আছে, বিশেষ করে 4টি জোনের কথা আমরা বলি। একটি হচ্ছে মুখমণ্ডল, একটি হচ্ছে ফ্রন্ট অফ দ্য চেস্ট, মানে আমাদের বুকের সামনের অংশ, শিশুদের বুকের সামনের অংশ, তাদের মুখমণ্ডল এবং তাদের তলপেটের নিচের সামনের অংশ এবং তাদের পেছনের অংশ। এই 4টি জায়গাকে আমরা বলি আনসেফ জোন। এই আনসেফ জোনগুলি সম্পর্কে, বডির এই অংশগুলি সম্পর্কে, শরীরের এই পার্টসগুলি সম্পর্কে কিন্তু মা বাবাকে ধারণা দিতে হবে শিশুকে, যে তোমার এই অংশগুলিতে কেউ কখনো হাত দেয় কিনা, হাত দেওয়ার চেষ্টা করে কিনা, বা এই অংশগুলিকে তুমি অন্যের কাছ থেকে নিরাপদ রাখবে, অন্যের কাছ থেকে ঢেকে রাখবে এবং তুমিও অন্যের এই সমস্ত অংশে প্রবেশ করার চেষ্টা করবে না। সেও তার খেলাধুলার সময় যেন তার বন্ধুর এই সমস্ত অংশে হাত না দেয়, সেও যেন এই সমস্ত অংশে সে একে নিজেরটাও প্রোটেক্ট করবে এবং অন্যটাও যাতে প্রোটেক্ট থাকে সেই দায়িত্ব সে পালন করবে। মা বাবাকে এই মেসেজটা দিতে হবে। দ্বিতীয়ত মা বাবাকে বলতে হবে যে কখনো যদি তার শিশুর এরকম কোনো আচরণের সমস্যা দেখা দেয় এবং যদি তার ইমোশনের সমস্যা দেখা দেয় যেইগুলির কথা আমি বললাম, সেক্ষেত্রে মা বাবা কিন্তু এই প্রশ্নটা করতে হবে যে তার সাথে এই ধরনের কোনো আচরণ করা হয়েছিল কিনা, তার শরীরে কেউ কখনো হাত দেওয়ার চেষ্টা করেছিল কিনা, তাকে কেউ কখনো এরকম ধরনের বক্তব্য দেওয়ার বা কথা বলার চেষ্টা করেছিল কিনা। এই জিনিসগুলি কিন্তু মা বাবাকে জিজ্ঞাসা করে নিতে হবে। আর আরেকটি জিনিস যেটিকে আমরা বলি যে মা বাবাকে প্রথমে প্রতিরোধের জায়গা থেকে আমরা বলবো শিশুকে আসলে একা রাখা যাবে না খুব বেশি সময়, এবং শিশুকে একা রাখলেও সেই সময় সে কিন্তু বিপদের মধ্যে পড়ে যেতে পারে। 2 নম্বর হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে শিশুরা অমুকের কাছে নিরাপদ, তমুকের কাছে নিরাপদ। আসলে শিশুরা কারো কাছে নিরাপদ না, সেটা যেই হোক। সুতরাং পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের কাছে যদি আমরা শিশুকে রাখতে চাই, সেক্ষেত্রেও আমাদেরকে কিন্তু অনেক সময় বেশ কিছু নিরাপত্তা অবলম্বন করতে হবে এবং সময়ে সময়ে তাদেরকে একটু খোঁজ খবর রাখতে হবে। এবং আমরা কিন্তু যেটা বলতে পারি, পৃথিবীর যে গ্লোবাল ডাটা, বিদেশের ডাটার কথা বললেন, সেখানেও আমরা যেটা পাই এবং বাংলাদেশেও আমরা কেস রিপোর্টে যেটা পাই, শিশু কিন্তু তার পরিবারের ঘনিষ্ঠ কারো আত্মীয়, নিকটাত্মীয় অথবা একটু দূরের আত্মীয়, এদের দ্বারাও কিন্তু নির্যাতনের শিকার হতে পারে। এই জায়গাটি আমাদের মা বাবাকে মেসেজ দিতে হবে যে শিশুকে কার কাছে রাখছেন, কার কাছে আপনি রেখে গেলেন, সেই জায়গাটুকু কিন্তু মা বাবাকে একটা নজরদারি করতে হবে। এক ধরনের নজরদারি, আমরা ঠিক খবরদারি বলি না, বলি নজরদারিতে রাখতে হবে যে সে যেন কারো কাছে, পরিবারের আত্মীয়র কাছেও যেন সে কোনো নির্যাতনের শিকার না হয়, নিরাপদে থাকে।